যদি আপনাকে বলা হয় যে চীন মহাকাশে একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে যা পুরো ১ কিলোমিটার চওড়া, এটি আক্ষরিক অর্থে একটি এনার্জি ফার্ম যা পৃথিবীকে প্রদক্ষিণ করছে, ২৪/৭ সূর্যের আলো সংগ্রহ করছে এবং সেই শক্তি পৃথিবীতে বিম করছে। চীনা বিজ্ঞানীরা প্রকাশ করেছেন যে মহাকাশে স্থাপিত এই বিশাল সোলার বিমটি ১ বছরে পৃথিবীর সমস্ত তেলের চেয়েও বেশি শক্তি উৎপাদন করার ক্ষমতা রাখে। এই প্রকল্পটি পৃথিবীতে থাকা ফটোভোল্টাইক প্যানেলের তুলনায় শক্তি সংগ্রহে ১০ গুণ বেশি কার্যকর হবে বলে অনুমান করা হচ্ছে। চলুন জেনে নিয়ে এই প্রজেক্ট নিয়ে চীনের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনাটি। চীন বর্তমানে পৃথিবীতে সৌরশক্তি উৎপাদনে বিশ্বের নেতৃত্ব দিলেও তারা এখন মহাকাশ ভিত্তিক সৌরশক্তিতেও আধিপত্য বিস্তার করতে চাইছে। এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পটি চীনের বিশাল 3 গর্জেস ড্যামের সাথে তুলনা করা হচ্ছে, তবে এটি ভূস্থির কক্ষপথে মহাকাশ ভেসে থাকবে। এটি একটানা সৌরশক্তি সংগ্রহ করার জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে কোনো মেঘ নেই, কোনো রাতের অন্ধকার নেই, কেবল সারাক্ষণ বিশুদ্ধ সূর্যালোক রয়েছে। কেন্দ্রটি মহাকাশে বিদ্যুৎ সংরক্ষণ করে না, বরং এটি মাইক্রোওয়েভ প্রযুক্তির মাধ্যমে শক্তিকে পৃথিবীতে পাঠাবে, যেখানে গ্রাউন্ড স্টেশনগুলো সেই শক্তিকে গ্রহণ করে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করবে। মহাকাশে যেখানে কোনো আবহাওয়ার ঝামেলা নেই কোনো রাতের অন্ধকার, শুধু একটানা তীব্র সূর্যালোক থাকে, যার কারণে এই স্পেস ফার্ম ভূপৃষ্ঠ থেকে ১০ গুণ বেশি কার্যকরী হতে পারে। বিশাল উপাদানগুলো মহাকাশে নিয়ে যেতে চীনের এখনও নির্মাণাধীন লং মার্চ 9 রকেট ব্যবহার করা হবে। এই একটি কেন্দ্র ১ বছরে পৃথিবীতে অবশিষ্ট উত্তোলনযোগ্য সমস্ত তেলের সমপরিমাণ শক্তি উৎপাদন করতে পারবে। যদি এটি সফল হয়, তবে এটি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা ব্যাপকভাবে কমাতে পারে এবং মানবতাকে চিরস্থায়ী পরিষ্কার শক্তির একটি সুযোগ দিতে পারে। অন্যান্য দেশের মহাকাশে সোলার শক্তির দৌড়। চীন নেতৃত্ব দিলেও বিশ্বের অন্যান্য দেশ ও সংস্থাগুলো এসবিএসপি প্রযুক্তি নিয়ে কাজ করছে। মার্কিন সামরিক বাহিনী এবং নাসা বহু দশক ধরে এসবিএসপি প্রযুক্তিতে আগ্রহী। ডিএআরপিএ বর্তমানে গবেষণা চালাচ্ছে কিভাবে কক্ষপথে সৌরশক্তিকে মাইক্রোওয়েভে রূপান্তর করে পৃথিবীতে ব্যবহার করা যায়। জাপানের মহাকাশ সংস্থা জেএএক্সএ এসবিএসপি প্রযুক্তির অন্যতম প্রারম্ভিক সমর্থক। তারা ২০০২ সাল থেকে ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন নিয়ে কাজ করছে এবং ২০৩০ সালের মধ্যে কক্ষপথে একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্য নিয়েছে, যা সমুদ্রভিত্তিক রিসিভারগুলোতে শক্তি বিম করবে। ইউরোপীয় মহাকাশ সংস্থা ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে সোলারিস ইনিশিয়েটিভ চালু করেছে। তারা গবেষণা করছে যে ২০৪০ সালের মধ্যে বৃহৎ আকারে কক্ষপথে সৌরকেন্দ্র নির্মাণ করা প্রযুক্তিগত এবং অর্থনৈতিকভাবে সম্ভব কিনা। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো নীরবভাবে এসবিএসপি প্রযুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে এবং ভবিষ্যতের মহাকাশ সৌর প্রকল্পের প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক অংশীদারদের, বিশেষ করে জাপানের সাথে আলোচনা করেছে। বেসরকারি সংস্থা নর্থশপ গ্রোমান, ক্যালটেক এসপিভি এবং ব্লু অরিজিনের মতো কোম্পানিগুলো এসবিএসপি প্রযুক্তিকে বাণিজ্যিকীকরণ আগ্রহ দেখিয়েছে। ২০২৩ সালে ক্যালটেক একটি প্রোটোটাইপ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে, যা মহাকাশে শক্তি সঞ্চালন প্রদর্শন করে এবং পৃথিবীতে সামান্য পরিমাণে শক্তি বিম করে। এই প্রযুক্তি নিয়ে টেক দুনিয়ার প্রতিযোগিতা ও বিতর্ক। কয়েক বছর আগে মহাকাশ সৌরশক্তি নিছক কল্পবিজ্ঞান মনে হলেও এখন এটি পরীক্ষিত, অর্থায়নপ্রাপ্ত ও নির্মিত হচ্ছে। এটি বৈশ্বিক শক্তি বিপ্লবের সূচনা এবং মহাকাশ হবেন নতুন যুদ্ধক্ষেত্র। চীন ভূমিস্থল সৌরশক্তিতে নেতৃত্ব দিচ্ছে এবং মহাকাশ ভিত্তিক সৌরশক্তিকে স্কেল আপ করার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে। মহাকাশ ভিত্তিক সৌরশক্তি বা এসবিএসপি প্রযুক্তিটি প্রায়শই তার উচ্চ খরচ, প্রযুক্তিগত জটিলতা এবং দীর্ঘ উন্নয়ন সময়রেখার কারণে অর্থ অপচয়ের জন্য সমালোচিত হয়। সমালোচকরা বলেন, স্থলভাগের সৌরশক্তি ইতিমধ্যেই সস্তা এবং দ্রুত স্থাপন করা যায়। তবে সমর্থকরা মনে করেন এসবিএসপি 24x7 শক্তি সংগ্রহ করতে পারে এবং প্রত্যন্ত অঞ্চল বা সামরিক চৌকিগুলিতে বিদ্যুৎ সরবরাহের জন্য এটি গুরুত্বপূর্ণ হতে পারে। এটি কেবল পরিচ্ছন্ন শক্তিতেই নয়, মহাকাশ পরিকাঠামো এবং শক্তি সুরক্ষার ক্ষেত্রেও একটা দীর্ঘমেয়াদী কৌশলগত বিনিয়োগ হতে পারে। তাহলে দর্শক, এই ছিল আজকের টপ আপডেট। আশা করি আজকের তথ্যগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
এ বিষয় সম্পর্কে আপনার নিজস্ব মতামত কি তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর যদি প্রথমবার আমাদের দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। মনে রাখবেন, আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন তথ্য নিয়ে আসার প্রেরণা যোগায়। আমাদের আরও গুরুত্বপূর্ণ আপডেট দেখতে স্ক্রিনে আসা অন্য ভিডিওগুলি দেখুন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন টপ আপডেটে।